বন্ধুরা, আপনারাও কি এই ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন? আর আপনাদেরও বাড়িতে কি এই ইঁদুর ঢুকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলছে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন, কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। আমরা যে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, বাজার থেকে কিনে আনি, সেগুলো কি হয়, আমাদের ইঁদুর খেয়ে এদিকে সেদিকে মরে পড়ে থাকে। এতে একটা বিশেষ গন্ধ ছড়ায় বাড়িতে, যেটা কিন্তু একদমই আমাদের সহ্য হয় না। তো তার জন্য ঘরোয়া পদ্ধতি ইউজ করেন, এতে কি হয়, আপনাদেরও কোনো ক্ষতি হবে না। অনেক সময় কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা বয়স্ক মানুষ থাকলে তাদের বিশাল ক্ষতি হয়ে যায়। আবার আমরা যদি কোনো জীবজন্তু পুষি, তারা খেয়ে নেয়, তাতে কিন্তু আমাদের বিশাল ক্ষতি হয়ে যায়। তো তাই কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করে আপনারা এই ঘরোয়া পদ্ধতি ইউজ করেন। এতে কি হয়, আপনাদের কোনো রকম ক্ষতিও হবে না, আর ইঁদুর আপনার বাড়ি থেকে 100% চলে যাবে। তো দেখুন, আজকে আমরা ইঁদুর তাড়ানোর জন্য ইউজ করব একটা টমেটোরের। এই টমেটোর বা যে কোনো আপনার কাঁচা সবজি ইঁদুর খেতে কিন্তু খুবই ভালোবাসে। ফ্রিজের বাইরে আমরা যদি কোনো কাঁচা সবজি রেখে দিই, দেখবেন ইঁদুর রাতের মধ্যে তাকে খেয়ে শেষ করে ফেলেছে। তো এই কাঁচা সবজি দিয়েই আপনারা খুব সহজে কিন্তু ইঁদুর তাড়িয়ে ফেলতে পারেন। তো আজকে আমরা টমেটো দিয়ে ইঁদুর তাড়াবো। তো কিভাবে তাড়াবো সেটা অবশ্যই দেখবেন, কেননা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর ঠিকঠাকভাবে যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু ঠিকঠাক কাজও হবে না। সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই একটু মন দিয়ে দেখুন, একটু ধৈর্য ধরে দেখুন। আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে থাকে, 100% চলে যাবে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোর, আর তার থেকে আমি আধখানা মতন টমেটোর নিলাম। এমন বিশাল যে জিনিস লাগবে তাও নয়, খুব কম পয়সার মধ্যে আমরা কিন্তু এই রেমেডি তৈরি করি, যেটা আমাদের ঘরের মধ্যে থাকে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো দিয়ে। তাতে কিন্তু আমাদের বিশাল পয়সাও খরচা হয় না। তো দেখুন, আধখানা টমেটোকে ভালো করে গ্রেট করে নিয়েছি, একদম মনে হচ্ছে যেন মিক্সিতে পিষা হয়েছে। তো সেরকম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। আর গ্রেট করার পরে এর মধ্যে দিয়ে দেব গমের আটা। গমের আটাও দেখবেন ইঁদুর খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য এখানে গমের আটাই ব্যবহার করছি। তো যতটা পরিমাণ আটা লাগে ততটা পরিমাণ দিয়ে দেবেন, এর মধ্যে কোনো রকম জল মেশাবেন না। তো যতটা মানে টমেটোর পেস্ট হয়েছিল ততটা এখানে আটা দিয়ে তারপরে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই গমের আটা যদি আপনারা এমনি রেখে দেন, বাজার থেকে কিনে নিয়ে এসে প্যাকেটের মধ্যে, দেখবেন ইঁদুর কিন্তু কেটে টুকরো টুকরো করে ফেলেছে প্যাকেটগুলোকে, আর আটা কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে ফেলেছে। তো সেই জন্য গমের আটা ব্যবহার করুন, দেখবেন ইঁদুর আপনার বাড়ি ছেড়ে 100% চলে যাবে। কেননা এর মধ্যে আমরা এমন কিছু জিনিস মেশাবো যেটা ইঁদুর কিন্তু খেয়ে সহ্য করতে পারবে না। আর যদি এই আটা আমরা ওপরে রাখি, তাহলে ইঁদুর কিন্তু এটা খেতে ছুটে আসবে। তো দেখুন, এখানে আটা টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মেশানোর পরে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে প্লেটের সাইডে রেখে আমরা আরেকটা জিনিস বানাবো, যার জন্য ইঁদুর কিন্তু আমাদের বাড়ি ছেড়ে 100% চলে যাবে। তো চলুন তাহলে আরেকটা জিনিস বানিয়ে নেওয়া যাক। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ পরিমাণে একদম ঝাল লঙ্কার গুঁড়ো। যে ঝাল লঙ্কার গুঁড়ো হয়, একদম খুব ঝাল, সেই লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করবেন। তাতে আপনার বাড়ি ছেড়ে ইঁদুর কিন্তু 100% চলে যাবে, কারণ এত ঝাল লঙ্কার গুঁড়ো ইঁদুর খেয়ে কখনোই সহ্য করতে পারবে না। তো সেই ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি, খুব বেশি দেওয়ারও দরকার নেই, যতটা আটা আছে সেই হিসাবেই দিতে হবে। তো তার সাথে এই যে টমেটোর খোসাটা ছিল সেটা ফেলে দেবেন না, সেটা এর মধ্যে দিয়ে দেবেন। এতে পরবর্তীকালে কি হবে সেটা আমি অবশ্যই দেখাবো, টমেটোর খোসাটা কি কাজ করবে। আর তার সাথে সাথে আমরা এখানে আরও 2-3টে জিনিস মেশাবো, যার কারণে ইঁদুর আমাদের বাড়ি ছেড়ে 100% যাবে। তো সেটা হলো, এই যে নিয়ে নিয়েছি খাবার সোডা। এই খাবার সোডা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এই খাবার সোডা আমরা যদি খাই, আমাদেরও কিন্তু সহ্য হবে না যদি বেশি পরিমাণে আমরা খেয়ে ফেলি, তাহলে ইঁদুর খেলে ইঁদুরেরও কখনোই কিন্তু সহ্য হবে না। তো খাবার সোডা এখানে 1 চামচ পরিমাণে দিয়েছি, লঙ্কার গুঁড়ো যেহেতু 1 চামচ, সেই জন্য খাবার সোডা 1 চামচ পরিমাণে দিয়ে দিতে হবে। আর এই খাবার সোডা ইঁদুর যদি একবার খায়, তার কিন্তু পেটের মধ্যে একটা রিয়াকশান তৈরি হয়, যার কারণে সে বাড়ি ছেড়ে কিন্তু পালাতে বাধ্য হয়।
তার সাথে দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে এই যে ডিটারজেন্ট পাউডার। এই ডিটারজেন্ট পাউডার কিন্তু অবশ্যই দেবেন, যদি না থাকে আপনারা সাবানও এখানে দিতে পারেন। সাবানটাকে একটু গ্রেট করে নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দেবেন। এই ডিটারজেন্ট পাউডার আর খাওয়ার সোডা যখন একসাথে মিশে তখন একটা বিশাল পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যায়, যার কারণে কিন্তু ইঁদুর আমাদের বাড়ি ছেড়ে 100% চলে যেতে বাধ্য হয়। তো এবার কি করব, এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না। যে টমেটোর খোসাটা ছিল তার মধ্যে একটা রস ভাব আছে, সেই জন্য টমেটোর খোসাটা এখানে আমি ব্যবহার করেছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ভালো করে যখন হাত দিয়ে চটকাবেন তখন দেখবেন অটোমেটিক টমেটোর খোসাটার মধ্যে যে রস ভাব আছে সেটাতেই ভালো করে মেশানো হয়ে যাবে। তো হাতে যদি খুব জ্বালা করে তাহলে আপনারা হাতের মধ্যে একটা হ্যান্ড গ্লাভস বা প্লাস্টিক পরে আপনারা এই কাজটা করতে পারেন। এবার কি করব, এবার কিভাবে আমরা এটাকে ব্যবহার করব, তো দেখুন এখানে আটাটা নিয়ে নেব আর আটাটা নিয়ে ছোট্ট ছোট্ট লেচি তৈরি করব। তো এরকম ছোট্ট ছোট্ট লেচি তৈরি করবেন যাতে ইঁদুরের খেতে সুবিধা হয়। তো এরকম ছোট ছোট লেচি তৈরি করার পরে এবার যেমন আমরা পুর ভরে কোনো জিনিস মানে কোনো পরোটা বানাই বা লুচি বানাই ঠিক সেরকমই করে নিতে হবে। তো এরকম দেখুন ছোট্ট ছোট একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি, একদম পাতলা করে নেবেন আটাটা, যাতে ইঁদুর যদি একটুখানি খায় তার মুখে যেন ভেতরে জিনিসটা যায়, সেই জন্য ওপরের আটার লেয়ারটা একটু পাতলা রাখবেন আর বেশি করে একটু পুর ভরে দেবেন। তো দেখুন আমি একটু বেশি করে ওপর থেকে পুর ভরে দিয়েছি। আর সাইডে যদি ওপরে যদি লঙ্কার গুঁড়ো বা এই যে আমরা রেমেডিগুলো ব্যবহার করেছি যদি লেগে যায়, তার জন্য আমরা আরেকটা জিনিস ওপরে দেব, যার কারণে কিন্তু ইঁদুর শুঁকলেই খেতে আসবে। ইঁদুর কিন্তু গন্ধতে এটাকে খেয়ে ফেলবে। তো দেখুন এবার এইভাবে আমি সব আটাগুলোকে তৈরি করে নেব। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে বা আপনাদের এতটুকুও কাজে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম নিত্য নতুন টিপস আমি আপনাদের জন্য নিয়ে আসি, যেটা আপনাদের ঘরোয়া টিপস হয় আর আপনাদের 100% কাজে দেবে। তো দেখুন এইভাবে সব বলগুলো তৈরি করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি আটার লেয়ারটা খুবই পাতলা করছি, কেননা একটুখানি যদি ইঁদুর এই আটা খায় তাহলে তার মুখে ভেতরে যে রেমেডিগুলো আমরা দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই যাবে, আর সেটা গেলে কিন্তু ইঁদুর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবেই হবে। তো এইভাবে সব আটাগুলোকে আমরা তৈরি করে নেব। দেখুন আটাগুলোকে এখানে আমি সব তৈরি করে নিয়েছি। তো 5টা এখানে লেচি হয়েছে। তো এইরকম গোল গোল করে রেখে দেব যাতে ইঁদুরের খেতে সুবিধা হয়। এবার যদি এর ওপরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো বা রেমেডিগুলো মিশিয়েছি সেটা যদি লেগে থাকে তাহলে এর ওপরে আপনারা সামান্য একটু চিনি দিয়ে দেবেন বা সামান্য একটু ঘি ওপর থেকে লাগিয়ে দিতে পারেন। এতে কি হবে, ইঁদুর কিন্তু এর গন্ধেই খেতে আসবে। চিনি কিন্তু ইঁদুরের খুবই একটা প্রিয় জিনিস আর ঘিও ইঁদুরের খুবই একটা প্রিয় জিনিস। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস আপনারা এইভাবে আটার ওপরে লাগিয়ে দেবেন। এইভাবে লাগিয়ে দিলে কি হবে, ইঁদুর কিন্তু এটাকে 100% খাবে আর ইঁদুর খেলেই কিন্তু বুঝতে পারবে সে কি খেলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে আমি ওপর থেকে সামান্য একটু চিনি লাগিয়ে দিয়েছি যাতে ইঁদুর বুঝতে না পারে যে এর ভেতরে কি আছে। আর এই চিনি যখন মিষ্টি লাগবে তখন ইঁদুর কিন্তু পুরোটাই খেতে যাবে, সেই জন্য অবশ্যই চিনি বা ঘি একটু হলেও ওপরে লাগিয়ে দেবেন। এবার এগুলোকে আপনারা রাতের বেলায় যে কোনো জায়গায় রেখে দিতে পারেন যেখানে আপনাদের মনে হয় যে ইঁদুর খুব বেশি আসা যাওয়া করে, কেননা বেশিরভাগ রাতের বেলায় দেখবেন ইঁদুর আপনার বাড়ির চারিদিকে ঘুরে বেড়ায়। রাতের বেলায় যখন আমরা শুয়ে পড়ি তখন ইঁদুর কিন্তু খাওয়ার খোঁজে বেরিয়ে আসে, সেই জন্য রাতের বেলায় দেবেন, এতে কিন্তু কাজটা খুব ভালো হবে। ইঁদুর কিন্তু যদি দেন তাহলে ইঁদুর যদি বাড়িতে অন্য কোনো জিনিস না দেখে, অন্য কোনো খাওয়ার জিনিস না থাকে তাহলে কিন্তু এটাই খেতে আসবে। আর একটা না একটা ইঁদুর এখানে খাবেই খাবে। সব জায়গায় একটা একটা করে রেখে দেবেন, ফ্রিজের নিচে, গ্যাসের ওপরে, আপনার খাটের নিচে, মানে যে যে জায়গায় আপনার মনে হয় যে ইঁদুরকে দেখেছেন বা ইঁদুর বেশি ঘোরাঘুরি করে বা ইঁদুর বেশি খাওয়ার খোঁজে সেই জায়গায় আসে, সেখানে সেখানে এইভাবে আপনারা একটা একটা করে রেখে দেবেন। এতে কিন্তু আপনার বাড়ি ছেড়ে ইঁদুর 100% চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারেন। আজকে ভিডিওটি যদি আপনাদের এতটুকুও কাজে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।